ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সাথে আছে আজকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এখন, এবং দ্যাটস ওয়াই এটা আমার অন্যতম প্রিয় সাবজেক্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে 5th of August পরে যে নতুন বাংলাদেশ রিশেপড in terms of diplomatic relationship with India and so on, এবং নতুন ইন্টারিম গভর্নমেন্ট অনেক ব্যর্থতার ভিতরে কিছু সাফল্য বা উদ্যোগ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশকে আপনার একটু ডিটারেন্ট আর ক্যাপাবিলিটি দেওয়া এগেনস্ট ইন্ডিয়া। আপনারা জানেন যে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, প্রোগ্রেস প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে ভারতের আধিপত্য বা আগ্রাসন সবচেয়ে বড় ডেঞ্জারাস আপনার কনসার্নের জায়গা। এবং নতুন যে গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, ওনারা পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা চুক্তি বা সামরিক চুক্তিগুলা এবং আপনার সামরিক সহযোগিতা নিচ্ছেন বাংলাদেশের বোর্ডার, অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর হাত থেকে মুক্তির জন্য। যা বিগত 16 বছর গত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সত্যিকার অর্থেই কোনোভাবে নিজের পায়ে দাঁড়ানো এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বোর্ডার বা দেশকে রক্ষার ক্ষেত্রে কোনো কিছু করে নাই, কারণ ভারত চায়নি বলে, এবং তারা করতেও দেয়নি তারা, এবং তাদের ইচ্ছেও ছিল না। তাদের সবসময় হচ্ছে আওয়ামী লীগের এই প্ল্যান ছিল যে বাংলাদেশ সবসময় ভারতের আধিপত্য থাকবে এবং ভারতই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। অফিসিয়ালি আওয়ামী লীগ এটা গিভেন অ্যাওয়ে টু ইন্ডিয়া। সেই জায়গায় নতুন করে যখন ইন্টারিম গভর্নমেন্ট তারা দাঁড়ালেন বাংলাদেশকে ঠিক করার জন্য বা এই জায়গাগুলোকে ফিক্স করার জন্য, ভারত প্রতিটা ক্ষেত্রে আপনারা কল্পনা করতে পারবেন না কি ধরনের ইন্টেলিজেন্স তারা এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের উপদেষ্টা থেকে শুরু করে যারা নীতি নির্ধারক আছেন এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে। আমি ভেরি কনসার্ন অ্যান্ড ড্যাম শিওর যে দে আর স্পাইং অন দ্যাম। আই ক্যান টেল ইউ দ্যাট। আমি কনফার্ম করে বলতে পারি যে ভারত আমাদের আর্মি অফিসিয়ালস বা আপনার সরকারের উচ্চপদস্থ ওই দিকটা দেখভাল করে থাকেন যারা, তাদেরকে স্পাইং করতেছে, এবং তারা হয়তো জানতেও পারতেছে না কোন জায়গা থেকে কিভাবে দে আর বিং স্পাইড বাই ইন্ডিয়ান অথরিটি বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি। লেডিস এন্ড জেন্টলম্যান, সো ইট ইজ আপনি যদি মনে করেন যে তারা করতেছে না, আপনার মতো বোকা আর পৃথিবীতে কেউ নাই। দে আর ডুইং ইট, বাট আমরা ধরতে পারতেছি কিনা, কারণ ওই ক্যাপাবিলিটি বা কম্পিটেন্সি বা আমরা যে ক্যাপাসিটি বিল্ডিংটা বিগত 17 বছরে বাংলাদেশের কিছু হয় নাই। বাংলাদেশের যেগুলো হয়েছে বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে, সেটা হচ্ছে শুধু কিছু আপনার ভাস্কর্য তৈরি করা হয়েছে দেশ বিদেশে দেখানোর জন্য, এবং মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি বা উন্নতিকে প্রতিষ্ঠা করার ফেক অপচেষ্টা করা হয়েছে, সেটা আপনার বিস্মিত হয়েছে। তো এখন ধরেন আমরা যে রিপোর্টটা পড়লাম সেটা হলো, এবং ভারত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বিরোধী আপনার প্রপাগান্ডা শুরু করেছে। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যতই আমেরিকান যে নতুন যে গভর্নমেন্ট, পার্টিকুলারলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এখানে একটা নেগেটিভ লবিং গ্রুপ ভারত পেতে পারে, এবং তারা এই চেষ্টায় প্রতিদিন প্রতি মুহূর্তে তারা লিপ্ত আছে। আমি জানি কেন এগুলা মে বি সাকসেসফুল, বাট একটা জায়গাতে আমি বারবার বলছি, যদি আমাদের ডিপ্লোমেসি, অ্যাডভান্স ডিপ্লোমেসি আমরা করতে পারি, কিছুই করতে পারবে না। আর যদি আমরা করতে না পারি, তাহলে তারা আমাদের গাড়ির উপর বসার চেষ্টা তারা করবে অনবরত, সেই চেষ্টা তারা লিপ্ত। এবং আমি প্রত্যেকটা দিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমি কিন্তু হুঁশিয়ার এবং ওয়ার্নিং দিচ্ছি, একদিন আপনারা আমার এই ভিডিওগুলো আবার রিপিট করে আপনারা দেখবেন। আমি মনের প্রায় বিশ্বাস করি, কারণ ইট ইজ কামিং। These changes and drastic approach are inevitable towards Bangladesh, because there are some lobbying group they're working and tirelessly against Bangladesh, because Bangladesh is a Muslim dominant country, ladies and gentlemen. So নতুন যেটা খবর হলো যে বাংলাদেশ থান্ডারবেল্ট আপনার 17 JF-17 আপনার 3 যেগুলা পাকিস্তান থেকে কিনছে, বাংলাদেশ যেন এগুলা পাকিস্তানের এই আধুনিক অস্ত্র প্রোটেক্টিভ আর্মস যেন না পায়, সেজন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের পররাষ্ট্র বা ভারত সরকার যুক্তরাষ্ট্রে লবিং শুরু করেছে। তারা অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রকে এটাই কনফার্ম করতে চান যে বাংলাদেশের এই ধরনের অস্ত্র দিয়ে সমৃদ্ধশালী হওয়া মানে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের মতো, প্যালেস্টাইন গাজা থেকে বিপদ আপনার যে থ্রেট ফিল করে যারা হামাসের, তারা এইভাবে তুলনা করে একটা তুলনামূলক চিত্র বা সদৃশ্যতা তার উপস্থাপন প্রেজেন্ট করার একটা গোপন রিপোর্ট তারা
চেষ্টা করে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিফেন্স আপনার মিনিস্ট্রিতে এটা প্রডিউস করার জন্য। এটা আমি ড্যাম কনফার্ম করে বলছি, মনে রাখবেন, না জেনে এই কথাগুলো আমি বলি না, কনফার্ম হয়ে বলছি। আমাদের সরকার এক্ষেত্রে যদি অ্যাডভান্স না হাঁটেন বিপদ আসতে পারে। এটা আমি আপনি লিখে রাখতে পারেন। আজকে সানডে 26th of January 2025 আমি যে সময়টা লাইভ করতেছি, লিখে রাখতে পারেন, ইট ইজ কামিং, দে আর ট্রাইং দ্য বেস্ট হার্ড ওয়ে সো দ্যাট দে ক্যান ডিস্টেবিলাইজ। কারণ কোনোভাবে মনে রাখবেন, যুক্তরাষ্ট্র যদি কোনোভাবেই এবং আপনার বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ নিয়ে তারা কোনোভাবে লবিং ক্রিয়েট করে একটু প্রেশার ক্রিয়েট না করতে পারে, তাহলে ভারত আস্থা করে নিক্ষিপ্ত হবে তাদের যে তাদের যে প্রপাগান্ডা এবং তাদের যে আপনার যে প্ল্যান বা প্রজেক্টস তারা নিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। আমেরিকা ছাড়া একটা শব্দ কোথাও কোন দেশের বিরুদ্ধে ভারত আপনার প্রয়োগ করতে পারবে না এবং এস্টাবলিশ বা ইমপ্লিমেন্ট করতে পারবে না। ইট ইজ অলমোস্ট সার্টেন। কারণ ভারত কোনোভাবেই কোনো দিক দিয়ে কোনো পাওয়ারফুল মানে রাষ্ট্র না কোন দেশের জন্য যে তারা কোনো ধরনের সত্যিকার অর্থে কোনো ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারে। বাংলাদেশের জন্য কতটা ইনফ্লুয়েন্স ভারত সৃষ্টি করতে পারে তার একটা উদাহরণ আমি দিই। ইনফ্লুয়েন্সটা কি? তারা না খেয়ে পেঁয়াজ বিক্রি করে বাংলাদেশে, তারা না খেয়ে আলু বিক্রি করে, তারা না খেয়ে চাল বিক্রি করে। ওই হচ্ছে তাদের ইনফ্লুয়েন্স বাংলাদেশের ক্ষেত্রে। আর কোনো ইনফ্লুয়েন্স নেই বাংলাদেশের ক্ষেত্রে তাদের। ওই চাল যদি আমরা না কিনি, আর যদি ডাল আমরা না কিনি, আর পেঁয়াজ না কিনি, আর ওই যে কয়েকটা মশলা আছে এগুলো আমরা না কিনি, ভারতের কোনো ইনফ্লুয়েন্স বাংলাদেশে নেই। মানে এই হচ্ছে তাদের ইনফ্লুয়েন্স, যেগুলো খাওয়ার পরে মানুষ টয়লেট করে বের করে দেয়। এই হলো তাদের ইনফ্লুয়েন্স, মানে ভারতের ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপরে। সো আমি এটা আপনাদেরকে নিশ্চিত করে বলছি, দিস ইজ দেয়ার ইনফ্লুয়েন্স। এবং ভারতীয় এমন কোনো প্রজেক্ট নাই বা পণ্য নাই যা পৃথিবীর কোনো দেশে না গেলে এই দেশটা চলবে না। যেমন আমেরিকার আপনার ফারদিন গঠম আমি। সো আপনার তারা মনে করে ধরেন আমেরিকান প্রোডাক্ট ফর এক্সাম্পল, আপনি যদি আমেরিকান যে প্রোডাক্টগুলো আছে আপনি চলতে পারবেন একদিন, আপনার জীবন কমপ্লিটলি উইল বি হল্টেড ইফ দে ওয়ান্ট ইট, if they pull it out from you. So that's the bottom line, ladies and gentlemen. But ভারতের কি কোনো কিছু আছে? খুদ রাশিয়ারই এমন প্রজেক্ট নাই বা প্রোডাক্ট নাই যেগুলো সত্যিকার অর্থেই মানুষের জীবনকে বিপন্ন করে দিতে পারে if they pull it out, right? Or Chinese. What China can do, because মানুষ যখন ইম্পোর্ট এই লটস অফ প্রোডাক্ট যখন ইম্পোর্ট করে এবং তাদের ইম্পোর্টের জায়গাটা রিলাই অন চাইনিজ প্রোডাক্টস, এটা ইট কুড বি হ্যাম্পার্ড। লাইক আপনি যদি একটা দেশ থেকে চাল কিনেন এবং এই দেশ কোনো কারণে আপনার সাথে বিট্রে করে, তো আপনি চাল পাচ্ছে না, ইউ নিড টু লুক ফর অ্যান অল্টারনেটিভ। সো এইভাবে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের মানে সবচেয়ে বড় কি, তারা উদাহরণ দেয় এবং খোঁটা দেয় কি, যে আমরা চিকিৎসা না করলে বাংলাদেশের মানুষ বাঁচবে না। এখন যে বাংলাদেশের মানুষ দেখেন এই প্রত্যেকটা জিনিসের কতটা পজিটিভ সাইড আছে ভারতের সাথে, আমাদের টোটাল সম্পর্কটা যদি নেগেটিভ হয়ে যায় ভারতের সাথে এই মুহূর্তে, তারপরেও কিভাবে বাংলাদেশ ক্যাপাসিটি বিল্ডিং করতে পারবে কোনো কোনো ক্ষেত্রে। মানে এই যে না পাওয়া, ভারত থেকে চাল না আসা, ডাল না আসা, এর মানে কি স্মার্ট গভর্নমেন্ট দে অলওয়েজ লুক ফর অ্যান অল্টারনেটিভ, এন্ড দেয়ার আর মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দে আর ওয়েটিং to have a proposal so that they can deliver this the consumer stuff or goods daily. I mean যে goods গুলো আছে তারা পৃথিবীতে কোন দেশের অভাব নাই। আজকে বিশ্বাস করেন, there are many countries even around us who can be the serious and good and pivotal alternative for Bangladeshi people, for everything, for treatments to the consumers good or products, ladies and gentlemen. সুতরাং আমরা সব জায়গা থেকে আমরা এগুলো আমরা পারি আপনার ব্যবস্থা করতে। প্রশ্ন হলো আমাদের রাজনীতিবিদরা এটা কম্পিটেন্সি আছে কিনা। প্রথমে তাদের কমিউনিকেশন স্কিলের খুবই যথেষ্ট পরিমাণে অভাব আছে। তারা বিদেশের একজন ভালো মানুষের সাথে কিভাবে সেল আউট করে প্রেজেন্ট করতে পারেন, নিজেকে বাংলাদেশের পক্ষে সেল আউট করতে পারেন, এই ক্ষমতা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেন 85% নাই। দে আর নট ইভেন নিয়ার টু দ্যাট। দ্যাটস দ্য বটম লাইন। কারণ আমি মনে আছে, আমি যখন রাশেদ খান মেননকে দেখেছিলাম, উনি যখন আপনার এই পর্যটন মন্ত্রণালয় মানে মন্ত্রী ছিল, উনি বসে বসে আপনার এই প্রেজেন্টেশন দিচ্ছে বাংলাদেশের পর্যটন খাতের। গিন্নায় তুতুরিক্কাপ করে বেরিয়ে গেছিলাম আমি ওই জায়গা থেকে, ব্যাক ইন লাইক ইয়ার্স এগো when I was in London. I'm telling you, ladies and gentlemen. So একটা কলেজে উনি গেছিলেন, সেখানে আমি ছিলাম। অনেক আগের কথা বলছি আমি, কমপক্ষে 10 বছর হবে সম্ভবত, বা মোর দেন দ্যাট, রাইট, একটু বেশি হতে পারে এই সময়টা। আপনি কল্পনা করেন, মানে বসে বসে উনি বাংলাদেশের পর্যটন খাতকে উনি রিপ্রেজেন্ট করতেছেন। মানে বুঝাচ্ছে বাংলাদেশ পর্যটনের জন্য একটা মন্ত্রী কিভাবে প্রেজেন্টেশন করতে হয় তা জানে না, উনি আসতে প্রেজেন্টেশন করতে বাংলাদেশ নিয়ে। সেদিনই আমার ঘৃণা লাগছিল এই অদক্ষ অপদার্থ রাজনীতিবিদদের প্রতি। সত্যি কথা বলছি আমি আপনাদের কাছে। সো ভারতের ব্যাপারে আমি আপনাদেরকে বলি, তো ভারত আমাদের সরকার অ্যাওয়ার কিনা আমি জানি না, কারণ ভারত সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে কোনোভাবেই
যেন তারা বাংলাদেশ কোনো ধরনের ক্যাপাসিটি বিল্ডিং করতে না পারে, অর্থাৎ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে নিজের পায়ে যেন ভারত বা বাংলাদেশ না দাঁড়াতে পারে, সেই চেষ্টায় তারা লিপ্ত। তারা মনে করেন যে বাংলাদেশে যেহেতু হেট্রেড আছে, বাংলাদেশ ভারত বিরোধী আছে, যে কোন দিন তাদের বিরুদ্ধে আপনার অবস্থান নিতে পারে, এটা তারা প্রকাশ করে। এবং একটা প্রজেক্ট আমি আপনাদেরকে বলি, যে প্রজেক্টের কারণে ব্রিটিশ পার্লামেন্টে আপনারা জানেন বাংলাদেশ বিরোধী অর্থাৎ হিন্দু নির্যাতন বা সাম্প্রদায়িকতা বিষয়ে যে বক্তব্য বা স্টেটমেন্টস দেওয়া হয়েছিল ইন দ্য হাউস অফ কমন্স অফ দ্য ইউনাইটেড কিংডম, লেডিস এন্ড জেন্টলম্যান, সেই জায়গাতে যে রিপোর্টটা তারা যারা তৈরি করছিলেন তারাই এই রিপোর্টটা তৈরি করছেন, এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদেরকে এটা তারা they are trying to make them fool or make them naive about that, এবং এইটাই তারা করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমি আবার বলছি অ্যাডভান্স ব্রিফিং অ্যাবাউট ইন্ডিয়ানস ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রপাগান্ডা যদি আমরা না দেই, যুক্তরাষ্ট্রের নতুন যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যারা আছেন, আপনার বিশেষ করে আপনার ডিফেন্স সেক্রেটারি থেকে শুরু করে, বিপদ যে কোন সময় বেরিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য। আমি আবার বলছি, বিকজ লবিং ডাজ ওয়ার্ক, লবিং ইজ এ সিরিয়াস আপনার একটা সাবজেক্ট যে কাজ করে এটা পৃথিবীতে যে কোন জায়গাতে নেটওয়ার্কিং। সো ভারত, ইন্ডিয়া, দে ট্রাইং টু মেক or affiliate or form a network against Bangladesh, a big lobbying group from both parties, you know, and there are another countries they are trying to help India against Bangladesh. আমি এটা নাম বলতে চাই না দেশের, আমি আপনারা বুঝে নেবেন। আপনারা এই মুহূর্তে আমি ইচ্ছা করে নাম বলতেছিলাম যেহেতু তারা সাবজেক্ট না, তারা চেষ্টা করতেছে বিকজ দে হ্যাভ এ সিরিয়াস সুপার পাওয়ার লবিং গ্রুপ অর লবিয়েস্টস ইন দি ইউনাইটেড স্টেটস, এটা তারা করতে যাচ্ছে। এখন আমাদের অনতি বিলম্বে উচিত হলো, ধরেন আপনাদেরকে বলি, ধরেন ভারত যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, গ্যাস চুক্তি যেটা হয়েছে, আপনাদের এই চুক্তিটা নিয়ে আওয়ামী লীগের মানে মূর্খরা কি ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, বলছে এটা দেশের সাথে, ওটা তো যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না, এটা প্রাইভেট চুক্তি। আপনি কি আমাকে বলতে পারবেন মানে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কোনো কোম্পানি আছে? একটা কোম্পানি কি সরকারি? আপল কি কোম্পানি সরকারি? আইফোন সরি গুগল কি সরকারি? ইউটিউব কি সরকারি? ফেসবুক কি সরকারি? এক্স কি সরকারি? আপনার এক্সন কি সরি এই শ্যাভরন কি সরকারি? কোন প্রতিষ্ঠান বোয়িং কি সরকারি? এগুলো তো প্রাইভেট প্রতিষ্ঠান, বাট এটা আমেরিকান কোম্পানি। দ্যাটস ওয়াই দ্য গভর্নমেন্ট দে অলওয়েজ প্রমোট দেয়ার। সো বলছে কি ওইটা আমেরিকার সাথে চুক্তি না, তো এটা তো প্রাইভেট মানে চুক্তি। মানে আমেরিকান গভর্নমেন্টের কি কোনো তেল কোম্পানি আছে? আমেরিকার গভর্নমেন্টের কি কোনো সত্যিকার কোনো গ্যাস কোম্পানি আছে? কোনো কিছু আছে? টেকনোলজি কোম্পানি আছে? প্রত্যেকটা কোম্পানি হচ্ছে বেসরকারি, এটা আমেরিকান কোম্পানি এগুলা। সো তারা এটা প্রপাগান্ডা করতে মানে আপনার সরাচ্ছে প্রতিদিন, দেখবেন আপনি যে ও এটা যুক্তরাষ্ট্র করবে না, এটা তাদের গায়ে লেগেছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি মানে কি এই সরকারকে রিকগনাইজ করা আমেরিকার পক্ষ থেকে। এবং কোথায় শেখ হাসিনা, কোথায় আওয়ামী লীগ, কোথায় ভারত যে এখন গ্যাস চুক্তি নিয়ে কোন শব্দ নাই কেন আওয়ামী লীগের পক্ষ থেকে? মানে সরকারি পক্ষে যে যুক্তরাষ্ট্রের এখন এই যেভাবে তারা করতো, যুক্তরাষ্ট্র সব নিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রকে দেওয়া যাবে না। ওয়ার ইজ ইউর স্টেটমেন্টস রাইট নাও? নাই, কারণ টুট চেপে ধরবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা শব্দ বের করলে, এবং তারা জানে এই ভুল রাজনীতিটা করে গেছে শেখ হাসিনা। আমি বলছিলাম নেভার গো অ্যান্ড প্লে উইথ ইউনাইটেড স্টেটস, ইউ ক্যান উইন ওভার, নো ওয়ান ক্যান উইন whether you like or dislike, whether you disagree or agree with their proposals or projects or activities. Don't do this. And she আপনার তার ওই ভারতপন্থী হয়ে এসে মনে করেছে ভারত তাকে সবকিছু ঠিক করে দিবে, ভারতের ইনফ্লুয়েন্স আছে। এতটা মূর্খ মহিলা ছিল যে জানতো না ভারত কি করতে পারবে কি করতে পারবে না ওই জায়গাগুলোতে। এই জন্য সে আপনার প্রত্যেকটা জায়গায় মার খেয়েছে। এবং এখন আপনারা যারা আছেন আওয়ামী লীগের এই যে আরাফাতকে বলেন যে যুক্তরাষ্ট্র বিরোধী তোমাদের কমেন্টসগুলো স্টেটমেন্টগুলো কোথায় এখন? Where are those comments or statement and stands against the United States? Where are those? জিজ্ঞেস করেন এদেরকে এখন কোথায়? কারণ এখন ঠুট চেপে ধরবে এবং নিশ্চিন্ন হওয়ার পথে থাকবে তারা। ভাগ্য ভালো প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায়, যদি ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতে তাহলে চলে যাবে চিরদিনের জন্য হাওয়া হয়ে যেত আওয়ামী লীগ শব্দটা আকাশে বাতাসে প্রত্যেকটা জায়গা থেকে। এটা আমি কনফার্ম করে বলতে পারতাম যদি ডেমোক্রেটসরা প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা। প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে আবারও বলছি ভারতীয় লবি দে ট্রাইং দ্য বেস্ট, বাট আমি বলছি যে এই লবির প্রপাগান্ডাকে উই ক্যান ডিফিট অনলি বাই মুভিং অ্যাডভান্স, আই মিন হেড অফ দেম। আমরা যদি এবং নেটওয়ার্কিং সৃষ্টি করা, যে জায়গাগুলোতে যোগাযোগ করলে তারা দে উইল বি ব্রিফড বাই, এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের দরকার। কেননা আপনি জানেন যে স্টেট ডিপার্টমেন্টে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা বাংলাদেশকে নিয়ে দেখভাল করতেন সবাই চলে গেছেন। ফর এক্সাম্পল ডোনাল্ড লু, উনাকে কোনো বিদায় নাই, উনি চলে গেছেন শেষ, কারণ চুক্তিভিত্তিক ওই নিয়োগগুলা আর থাকবে না, উনি উনার জায়গাতে চলে গেছেন। এখন উনি এমন যিনি
যে সাইটে উনি যাবেন সম্ভবত এই সাইটে হয়তো এই সাইটগুলোতে বা এরিয়াতে যেখানে আসলে ইনফ্লুয়েন্সিয়াল কিছু না, ডিসিশন মেকিং বা থিঙ্ক ট্যাঙ্ক টাইপের যারা আছেন তারা থাকবেন এখন প্রেসিডেন্ট ট্রাম্পের বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগপ্রাপ্ত এবং পছন্দের মানুষ, যারা তাদের মতো করে মানে আপনার ফরেন পলিসি নির্ধারণ করবেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো নান অফ দেম, মুলার থেকে শুরু করে সব চলে গেছেন, নতুন মানুষ আসছেন। এরা এক একজন মানুষ আপনারা কল্পনা করতে পারবেন এরা কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স বহন করেন এই যে বর্তমানে আছে। ফর এক্সাম্পল ডিফেন্স সেক্রেটারি, আমি আপনাদেরকে বলি, নতুন যে ডিফেন্স সেক্রেটারি হয়েছেন উনি অন্য ধরনের একজন মানুষ। বিশ্বাস করেন উনি আপনাদের চিন্তার বাইরে লোকটা কেমন। আপনি খারাপ ভাবে দেখতে পারেন, ভালোভাবে দেখতে পারেন। আমেরিকার জন্য হি ইজ মে বি গুড, বাট দেয়ার আর মেনি এরিয়াস হি মে নট বি গুড, বাট দ্যাটস হাউ হি ইজ। উনার এমন কিছু মন্তব্য আছে যেগুলো বিপজ্জনক, মানে বোঝা যাচ্ছে। যদি হি ইজ ট্রাইং টু কারেক্ট হিমসেলফ রাইট নাও, উনি মহিলাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন, বলছেন যে মহিলারা মানে আপনার আর্মিতে বা থাকাই উচিত না, উনি এটা বলেছেন। যাক, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো উনাদের সাথে অ্যাপ্রোচ করে, কারণ বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে মূলত তাদের সম্পূর্ণ উঠা বসা যোগাযোগ যাদেরই আছে সব হচ্ছে ডেমোক্রেটস, ফ্রম বোথ পার্টিস। ফর এক্সাম্পল আওয়ামী লীগ বা বিএনপি যদি থাকে বা কারোর সাথে, অর্থাৎ রিপাবলিকান কারোর সাথে কোনো যোগাযোগই নাই কারো, সত্য কথা বলতে গেলে। এই জন্য আমি বলছি এই জায়গাগুলোতে যোগাযোগ বাড়াতে হবে, না হলে ভারত যে কোন ধরনের প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে চালিয়ে সাকসেসফুল হতে পারে। আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, I can see that. I can see what is happening. No one see that right now. No one even talking about it. But I can see anything can come out anytime. That could be very irritating for Bangladesh. What we have to do, we can stop. We have the ability, opportunities, and sides that we can stop by. Stop. How? We have to know where we can go and knock at the doors. That door can open and fix our problems. এটা জানতে হবে, যাইতে হবে, এবং in advance কোনো কিছু ঘটার আগে, আমি ইংরেজিতে একটা প্রভাব আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু। আমরা যদি এটা করতে না পারি, এবং আমার কনসার্নের জায়গা হলো there is no smart people, I mean, in our আপনার ফরেন অফিস ওর আমি যদি বলি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, আমাদের বাংলাদেশের স্টেট ডিপার্টমেন্ট বলে, রাইট, পররাষ্ট্র মন্ত্রণালয়, এখানে নট আ সিঙ্গল গাই হু ইজ স্মার্টার দেন এনিওয়ান এলস দ্যাট ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ। দিস আর ভেরি ভেরি আনফর্চুনেট ফর আস, লেডিস এন্ড জেন্টলম্যান। মেক গ্রেট নিউ বাংলাদেশ। মাদ্রাসা চাঁদপুর education, you have no idea Indian capability and technology. Fireball. I have very well, I mean, I have got enough, I research on Indian influence and what they can do. You're probably right, but India doesn't have anything that can influence any country, any nation, or any people, or any groups of people. Any group of people. They cannot. They don't have this ability. If they do, then Bhutan kicked out India. Why? I'm asking this question, answer. Bhutan, Nepal, Sri Lanka, Bangladesh, Pakistan, China, Myanmar, everyone kicked out. Maldives kicked out India. Where is your influence? Where is your influence, Fireboy? Where is your influence? You have no influence. No one, on no one. Completely. You are, it's a useless country, India. কেননা আপনাদেরকে মানুষ গুরুত্বই দেয় না কখনো। যদি যুক্তরাষ্ট্র আপনাদেরকে সাইড না দেয়, ইউ আর অলমোস্ট নন এক্সিস্টেন্ট। ট্রাস্ট মি, ইভেন ডক্টর ইউনুস যা করতে পারবেন, যদি সত্য কথা বলি আমি, যে ইনফ্লুয়েন্স করতে পারবেন এখন পৃথিবীতে, ওইটা আপনাদের দেশের কোনো ব্যক্তি করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের পলিটিশিয়ান অযোগ্য অপদার্থ, এই কারণে আপনারা এই সুযোগটা পেয়েছেন ভারতীয়রা। আর নাহলে বাংলাদেশে এই সুযোগ আপনারা কখনো পেতেন না। যদি আমাদের নতুন প্রজন্ম, আমাদের মতো প্রজন্ম বাংলাদেশ পরিচালনা করতো, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক থাকতো, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ইন্ডিয়া গুণ থেকে উঠে এটা চিন্তা করতো না বাংলাদেশকে কিভাবে তারা প্রভাবিত বা ইনফ্লুয়েন্স করা যায় এবং ডিস্টেবিলাইজ করা যায়, গুণাক করে ওটা মুখে আনতো না তারা। সব সমস্যা হলো আমাদের পলিটিশিয়ানরা, আমাদের যে এই যে 1971 পরে যে একটা গ্রুপ অফ পলিটিশিয়ানস গড়ে উঠেছে বা ব্যবস্থা গড়ে উঠেছে, এরা এতটাই আপনার আনফিট টু রান আওয়ার বিজনেস or political affairs or the government or government affairs, there is no one is like that or anywhere on this planet. Etota unfit, etota অযোগ্য, etota অপদার্থ, etota incompetent, etota unsmart, etota আমি যদি বলি যে derailed politicians or deranged বলা যায় এদেরকে, এটা পৃথিবীর কোথাও আর নেই। মানে আপনি দেখতে পারবেন না। ডক্টর ইউনুস, he is a celebrity, he is a serious celebrity, but it doesn't mean that he is a good politician. That's why we need money. What he needs serious group of people who can run the daily business in Bangladesh, and he can represent Bangladesh on world stage. The problem is the advisors panel are completely dysfunctional. They're not fit for the purpose at all. That's why we are struggling right now. If not,
যদি সত্যিকার অর্থেই ভালো মানুষ থাকতো আমাদের অ্যাডভাইজারি প্যানেলে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ বা ফেস ভ্যালু আছে অন ওয়ার্ল্ড স্টেজ, উই ক্যান অ্যাচিভ আ লট অফ স্টাফ ফ্রম দ্য ওয়ার্ল্ড। বাট দ্য প্রবলেম ইজ যে ধরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আরো যেগুলো আছে, না, নট ফাংশনাল রাইট নাও, আই ক্যান টেল ইউ দ্যাট। আই ডোন্ট সি এনিথিং। যদি কোনো প্রেশার আছে, প্রেশার বা পৃথিবী থেকে কোনো দেশ থেকে, যুক্তরাষ্ট্র থেকে যদি একটা সিরিয়াস প্রেশার আবার এই মতে আসে, ক্যান উই ফেস ইট? Can we, tolerate this? I don't think so we can do that, because government মানুষটা এতটা incompetent right now. Those are running the government or the foreign affairs ministry or the home ministry. I don't think so they can face it. They can accept and move on with the project. I don't think so they can do it. They're not fit for purpose or functional in that way. So this is the problem for our country. But ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফেস ভ্যালু আছে, এটা দিয়ে ওয়ার্ল্ড স্টেজে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, আমরা মেসেজ দিতে পারতাম সারা বিশ্বকে, what Bangladesh offering, what Bangladesh can do, what you can achieve, what you can get if you come to Bangladesh. That's the problem. The problem is, right, this is the but this is the good side. But the problem is, উনার সাথে যে একটা গ্রুপ দরকার যারা সত্যিকার অর্থেই ইন্টারনাল অ্যাফেয়ার্স গুলা বা ডোমেস্টিক প্রবলেমস গুলা ফেস করে এগুলা ঠিক করবে, নাই আমাদের। এবং এরা none of them is capable to do that, or capable enough to do or conduct their daily affairs or business in the government system, ladies and gentlemen. Bhai, assalamu alaikum. Bhai, we don't have any involvement in politics, but still Share League for last 10 years, bullied by Shara League. Okay. Dr. Mohammad Yunus is our proud. Yeah, that's what I said, but he's not a good politician, by the way. He may not be a good executive as in terms of government, the chief of the government, but we need good people around him or surround him so that they can do the business and he can represent us on the world stage. But the problem is we don't have these people. এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারেরও দোষ আছে। উনি কাউকে আনলে উনি কাউকে আর বিদায় করতে চান না, উনি মানে তার থেকে থাকুক, এভাবে রাষ্ট্র পরিচালনা হয়। প্রতিদিন আপনার যদি if anyone or someone, he or she is not fit for the purpose or can't conduct his daily business or her daily business in terms of government's affairs, you have to replace someone. You have to replace him or her by bringing good people into the same position. But that's why we have the lacking of it. So that's why we are struggling right now. Police hasn't been যদি বলি যে functional yet. So they're still in a dysfunctional, or in a chaos. So it's been more than 6 months right now past, still the police in a limbo, and then are fit for purpose, and then are fully functional. We should not happen it right now. We should have a serious functional police department right now, and active, proactive to destabilize, to do their everyday business in Bangladesh, but we don't have it. The foreign ministry, I don't think so they can tolerate or absorb any kind of big pressure from the big country, but a country like such as the United States of America or the United Nations, and move on with that one. I don't think so we have anyone. আচ্ছা, এরপরে আপনারা কি বলছেন? Yeah, that's the bottom line, ladies and gentlemen. So we are still not utilizing Yunus to his full potential. I 100% agree with you, because এর জন্য বলছি যে এমন একটা গ্রুপ দরকার আমাদের, যে গ্রুপটা সম্পূর্ণরূপে দেখভাল করবে ভিতরে, মানে বাংলাদেশের অভ্যন্তরে। উনাকে শুধুমাত্র পাঠাবে বিদেশের দূত হিসাবে, হোক উনি প্রধান উপদেষ্টা, কারণ উনি এমন একজন ব্যক্তি বা তার ফেস ভ্যালুটা এমন একটা পর্যায়ে আছে, এই মুহূর্তে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের এতটা পজিটিভ ফেস ভ্যালু নাই। Even President Trump, he's most powerful, but in terms of positivity, he's not even near to Dr. Mohammad Yunus, right? But can we utilize it? The problem is we're not, because এটা যে উনাকে যে ওই জায়গাতে তুলে দিবে, যারা মানে ব্যবস্থা করে দিবে, এই মানুষও তো আমি দেখতেছি না এখন। উনার আশেপাশে যারা আছেন এদের কম্পিটেন্সি নিয়ে তো আমার প্রশ্ন আছে প্রত্যেকটা জায়গাতে, রাইট? এরপরে আমাদের আরো সমস্যা আছে, সমন্বয়কদের বিভিন্ন দাবি দাওয়া, আজকে দেখলাম তারা এর পদত্যাগ চায়, কালকে তারকে, মানে এটা গভর্নমেন্ট হিসাবে নট ফুলি ফাংশনাল। কারো বক্তব্য শোনা যাবে না। কোন ইউটিউবার কি বলেছেন যদি মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন, এটা শোনা যাবে না। as long as it is right, you can think about it. বাট একজন ইউটিউবার তার বেশি ফলোয়ার্স আছে মানেই সে যাই বললো তাকে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এভাবে রাষ্ট্র পরিচালনা হয় না। এটা আমাদের একটা বিরাট বড় প্রবলেম, এবং বাংলাদেশি জাতি পিছনে পড়ার অন্যতম কারণ হলো আমরা এখন যাকে কাউকে বাবা বানাই, তাকে আমরা সবকিছু উজাড় করে দিয়ে, জাঙ্গা পর্যন্ত দিয়ে, মানে আন্ডারওয়্যার দিয়েও আমরা বাবা বানাই। এই বাবা যখন আমাদেরকে লাথি দেয়, তখন আমরা হায় এলাস, আই এম আনডান,
এটা করা যাবে না। কাউকে পিতা মনে করা যাবে না, যে কোন সেক্টরে হোক, সে ইউটিউবার হোক, সে জার্নালিস্ট হোক, সে আপনার ইনফ্লুয়েন্সার হোক, সে আপনার সামাজিক কাজের জন্য চলচ্চিত্র সিঙ্গার, কাউকে বাবা মানা যাবে না, পীর মানা যাবে না। তার যা কাজ করে সম্মান দিবেন। আমি রহমান মাসুম, I'm doing, for example, I'm doing great. Yeah, you show the respect and by thank you so much. Listen to us, listen to me, and if you think that makes sense, whatever I said, just implement in your daily life or in your political I mean affairs or project. But আমাকে পীর মানা যাবে না, আমাকে বাবা মনে করা যাবে না। মাসুম যা বলছে তাই হতে হবে, even though is wrong. No, it's a mistake for us. Always আমি, কারণ কি, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা মানুষ। আর যারা অতীতের রেকর্ড আছে বিভিন্ন ধরনের আপনার আপনার এই যদি বলি আমি যে বিভিন্ন ধরনের অবস্থান, তারা ফ্লাকচুয়েটিং অবস্থান ছিল, আজকে একটা কালকে একটা। বি কেয়ারফুল, সত্য কথা নিবেন, দেশের জন্য ভালো যদি হয়, কিন্তু কাউকে জাতির পিতা মনে করবেন না, কাউকে জাতির ইউটিউবার পিতা মনে করবেন না, কাউকে জাতির আব্বা মনে করবেন না। দ্যাটস আ মিস্টেক। This is the problem, এবং এটা সিরিয়াসলি a characteristics of a মূর্খ নেশন। এন্ড আমি যদি বলি আপনার এই কি বলে এটাকে, এই আপনার এই ইগনোরেন্ট নেশনের একটা চেহারা। কাউকে জাতির আব্বা মনে করা যাবে না, কাউকে জাতির ইউটিউবার মনে করা যাবে না, কাউকে জাতির সাংবাদিক মনে করা যাবে না, কাউকে মনে করা যাবে না ইউ আর এভরিথিং on one person. No, never. Do not do that. এটা হচ্ছে আমার মূর্খ জাতির সবচেয়ে বড় চরিত্র, হলো যে যাকে মনে করে তাকে জাতির আব্বা বানাই দেয় আমার সাথে সাথে, আবার নামাইতে গেলে 2 দিনও লাগে না। Do not do that. It's a mistake and it's a grave and a serious mistake. এটা আমি সবসময় আপনাদেরকে বলছি। মানে এই যখনই মনে করবেন কোন ব্যক্তি সবকিছুর ঊর্ধ্বে, সে সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং সিন্ডিকেট করবে, you are in danger. That's what we see right now. আমরা যখন রাজনীতিবিদ আছি মনে করি সব এই রাজনীতিবিদের উপর দিয়ে আর কোনো কিছু না, তার যতটুকু প্রাপ্য ততটুকু দিবেন। একটা জাতির ভাগ্য নিয়ন্ত্রণ একজন ব্যক্তির কথায় হতে পারে না। পৃথিবীতে কোন উন্নত দেশে এটা আপনি দেখাতে পারবেন না, বাট বাংলাদেশ আনফরচুনেটলি উই সি ইট এভরি ডে। যাকে আমরা মনে করি, ফর এক্সাম্পল, মানে অনেক বিষয় আছে, এটা নতুন প্রজন্ম তাদের ভিতরে আছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন জাতীয় নাগরিক কমিটি, তারা সালমান মুক্তাদিরকে তারা অন্তর্ভুক্ত করলেন। আমি প্রশ্ন করতে চাই না, এখন করব সময় আসলে। কোন যোগ্যতা বলে সালমান মুক্তাদির জাতীয় নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত করলেন? নতুন প্রজন্মের এই যে শিক্ষিত ছেলেরা কতটা ইগনোরেন্ট, কতটা মানে অদক্ষতার পরিচয় দিলে এই কাজটা তারা করতে পারে। সে সারা জীবন অশ্লীলতা করলো, আপনি দেখেন। তারপরে কি করলো, 2-1টা পোস্ট দিয়েছে। এর চেয়ে বেশি পোস্ট দেওয়া মানুষ নাই এখানে, এর সংগ্রাম করা মানুষ নাই, দেরামে নেই। তো সে এমন কি করেছে, ওই কয়েকটা ফলোয়ার্স বেশি আর তার পোস্টে 20,000 মানুষ রিয়েক্ট করেছে, এটাই কি একটা জাতীয় নাগরিক, মানে জাতীয় রাজনৈতিক নেতা হওয়ার কি কি যোগ্যতা তার আছে বলেন তো? কখনো কি রাজনৈতিক কোনো ফাংশনে গেছে? কখনো রাজনীতি বিষয়ে রিসার্চ করেছে? কখনো রাজনৈতিক বিষয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে? বা রাজনীতি কাকে বলে জানে? আপনি যে তাকে বানিয়ে দিলেন। আমি এগুলো করতেছি না এখন, বাট ডেফিনেটলি আই এম কামিং টু দিস পয়েন্ট ইভেন্চুয়ালি, টুডে অর টুমরো। নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। কেউ, এই যে এখন আসছেন আপনারা অনেকে আছেন সমন্বয়কে আপনারা জাতির আব্বা বানিয়ে দিয়েছেন। ডু নট ডু দ্যাট। তারা ভালো কাজ করতেছে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, উই অ্যাপ্রিশিয়েট এ জব, প্লিজ কিপ ইট আপ। কিন্তু জাতির আব্বা যখন বানাতে যাবেন তখন এই পাশা লাথি দিয়ে আপনাদেরকে তার স্বার্থ উদ্ধার করে ছেড়ে দিবে। এবং একটা জিনিস মনে রাখবেন, ধর্মহীন কর্মহীন মানুষ ডেঞ্জারাস। বি কেয়ারফুল এবং স্টে ওয়ে ফ্রম দেম। এরা যে কোন সময় যে কোন পজিশন নিতে পারে, আপনাকে আপনার বিপদগ্রস্ত করে দিতে পারে। এবং ওয়াই আপনাদের সবার সাথে আমার পার্থক্য, বিকজ আমি নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করি। এখন আপনি বলবেন যে আপনি কি সব জানতে, আপনি ইউ ক্যান সে দ্যাট, ইউ হ্যাভ দ্য অ্যাবসলিউট রাইট, বাট আমি ডোন্ট করাই জ্যাস, ইউ আর রাইট। সো আমি এটা বলছি যে জাতির আব্বা বানানো এটা বাংলাদেশিদের সবচেয়ে অপদার্থ বাংলাদেশিদের কাজ। পৃথিবীতে কোথাও কাউকে জাতির আব্বা বানানো হয় না। যে কোন সময় সমন্বয়ক, জাতির আব্বা সমন্বয়ক, জাতির আব্বা ইউটিউবার, জাতির আব্বা সাংবাদিক। মিস্টেক। No one is above the nation. No one is above, or no one's knowledge is above a big group of people's knowledge. I can tell you that. Be careful. এটা সব সময় মনে রাখবেন মাথার মধ্যে, কারণ এটা আমরা করে থাকি সবসময়। আমরা দেখেছি, আমরা এটা মূর্খতা। এবং এই আমার সংগ্রামটা হচ্ছিল আপনাদেরকে এডুকেট করা এই বিষয়গুলো নিয়ে। আমি 10 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি এই কারণেই, কারণ আমরা জানি যে আপনারা এতটা ইগনোরেন্ট, নট অল অফ ইউ, আমার সাপোর্টার্স বা দর্শক যারা আছেন, আই ক্যান বেট অন দ্যাট। আমাকে যারা দেখেন, একজন মানুষ মূর্খ নয়। লেখাপড়া না করলেও সে মূর্খ নয়, কারণ তাহলে আমাকে দেখবে না, সে আমার বক্তব্য শুনবেও না। তাহলে আমার বক্তব্য কেন শুনবে? কারণ আমার বক্তব্যের অর্ধেক তো ইংরেজিতে আছে অনেক সময়, আর আমি কি কি বলি অনেক সময় এরা বুঝেও না মানুষ। যারা বুঝে এরা দেখে। এখন বুঝেন এরা কারা, এরা বুঝে যায়, না বুঝলে এরা দেখবে না।
That's the bottom line. মানে you know what I mean? Please don't take me otherwise. So কারণ আমি তো একটু অন্য ধরনের, তাই না? যদি আমাকে বুঝতে গেলেও যে আপনার যে একটা ক্যাপাবিলিটি দরকার, এটা সবার ভিতরে থাকবে না। That's the bottom line, ladies and gentlemen. Sorry, don't forget, আমাকে অন্যথায় দেখবেন না বা আমারে ভুল বুঝবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে না সবাই শিক্ষিত, মানে অন্য ধরনের একটা গুণ না থাকলে আমাকে আমার ভিডিও কেউ দেখবেন না, এটা আমি কনফার্ম। এবং এতটা সিন্ডিকেট বাণিজ্যের ভিতরে যারা আপনারা দেখেন, থ্যাংক ইউ সো মাচ। And I to be honest, I take pride of you, ladies and gentlemen. যে আপনারা আসেন, দেখেন যে আপনাদের ইন্টারেস্ট যেখানে আছে এই বক্তব্যগুলোর প্রতি, it proves that you are serious to the politics and the well-being of your country, and you are a genuine people like you can change any nation, any society, any entire nation, to be honest. I can tell you that because I know and I can see the potential that you have and holds in your minds or psychology, ladies and gentlemen. So please keep it up. Be positive, be like that always. You can change, not all other people. You listen, 40 কোটি মানুষের ভিতরে কারা পরিবর্তন করছে এই ফেসিস্টদেরকে? 40 কোটি করে নাই, কিছু মানুষ দাঁড়িয়েছে, তারপরে এরা সহযোগিতা নিয়েছে অন্য মানুষের। আমরা যখন শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়া যুদ্ধ, 3 জন মানুষ শুরু করেছিলাম, বিশ্বাস করেন। তখন আমরা আর কাউকে চিন্তা মনে দেখিও নাই, আমি, ইলিয়াস ভাই, নায়াবল ভাই, তারপর অনেকে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট কেউ না কেউ শুরু করে, এটা ভুলে যাবেন না। আর একটা জিনিস কি, যারা শুরু করে পজিটিভ জিনিস, এই যে সংগ্রামে আত্মত্যাগ করেছে, আত্মহতি দিয়েছে, যদি এদেরকে ভুলে যান তাহলে কি হবে জানেন? কখনো আর দেশের জন্য, জাতির জন্য কেউ আত্মহতি দিবে না। তার আত্মহতি দেওয়াটা যেন কখনো বিফলে না যায়। হোক সে আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে জামায়াতের, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, always have to respect them and compensate them for their sacrifices for the nation, for the country, for the people, for the well-being of our generations to come. Ladies and gentlemen, be blessed and see you next time. And আবার বলে রাখি, আমার এই ভিডিওর মূল বিষয়টা ছিল যে ভারতের ষড়যন্ত্র। আমি আবারও বলছি, যাওয়ার শেষে বাংলাদেশের উচিত 4টা দেশের সাথে সামরিক চুক্তি করা এই মুহূর্তে। নাম্বার 1, ইউনাইটেড স্টেটস। কংগ্রেসের অনুমতি ছাড়া কিছু কিছু অস্ত্র কখনো আমেরিকাতে আপনি কিনতে পারবেন না, আনলেস কংগ্রেস অ্যাপ্রুভস ইট, রাইট? বাট অ্যাপার্ট ফ্রম দোজ স্টাফ, যা যা কেনা যায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা যায়। এটার কয়েকটা লাভ আছে, আমি আপনাদেরকে ডিটেলসে বলবো আজকে অথবা আগামীকাল অথবা অন্য সময়, যে যুক্তরাষ্ট্র থেকে এগুলা কিনলে, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে এই মুহূর্তে এগুলা কিনলে, মনে রাখবেন, আমি আজকে একটা বক্তব্য দিই বা কথা বলি, মনে রাখবেন, সবার কাছে পৌঁছে দিবেন। If you are not intellectual, smart enough, diplomatic, we cannot protect our country. The conspirators, যেভাবে বাংলাদেশের বাইরে, বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের ভিতরে এবং বাইরে আছে, যদি আমরা স্মার্ট না হই, ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিদীপ্ত না হই, রাজনীতিবিদ বা ডিসিশন মেকার, এবং টাফ না হই, আমরা বাংলাদেশের স্বার্থকে আমরা রক্ষা করতে পারবো না। এতটা বিপদগ্রস্ত হবে আগামীতে পদে পদে বাংলাদেশের। আমি এটা আপনাদেরকে অল অফ করে বলতে চাই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের পরে আমি এটা নিয়ে আরো বেশি কনসার্ন। আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। We have to be more advanced than ahead of them. We have to put ourselves ahead of them so that we can diaspora. Yeah, you're right. সুতরাং আমি মনে করি যে আমাদেরকে এটা করতে হবে, ladies and gentlemen. So যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিতে হবে। এবার টাকা বেশি গেল যাবেও না, কারণ এদেশে আমি জানি এদেশের কিছু নিয়ম আছে, এরা চাইলেই কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। এদের নিয়ম আছে, এরা নিশ্চয় করে আপনাকে কখনো কোনো কিছু করবে না, এটা মনে রাখবেন। আমি আপনাদেরকে বলি, তো তাদের সাথে যে চুক্তি করবেন, যতটা চুক্তি করা যায়, কংগ্রেসের অনুমতি লাগে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান, অনেকগুলো কাজ করতে পারবেন উনি। মনে রাখবেন, আপনার কোথাও যাওয়ার দরকার নাই, জাস্ট টু satisfy United States and keep connect with the United States government precisely এবং well connected যদি হয়, we are better off. If not, problems are right there for Bangladesh, I can tell you. United States, Turkey মানে তুরস্ক, পাকিস্তান, 3টা দেশ, এবং আরো একটা দেশ কোনটা? চীন। যতটুকু পারা যায় এই 4টা দেশের সাথে আমাদের সামরিক চুক্তিটা করা যায়, বাট উই হ্যাভ টু কিপ ইউনাইটেড স্টেটস অ্যাবাভ অর অ্যাহেড অফ এভরিওয়ান, নো প্রবলেম হোয়াটসোএভার। আমরা যদি এই বুদ্ধিদীপ্ত ইন্টেলেকচুয়াল পথে না যেতে পারি, we get a problem. We'll have a serious problem. Why? Because India so desperate. আমি দেখি আর কি, মানে কোন কোন জায়গায় যাবে, তারা কি করতে পারে। তারা একটা উদাহরণ দেখিয়েছে, কোনটায়?
আপনার ব্রিটিশ পার্লামেন্টের বক্তব্য যে গ্রুপটা তারা ম্যানিপুলেট করেছে। There are many reasons why British government, I mean, would join their reports. I know that, I can tell you many reasons. One of the reason is that because it's maybe falsified or misinformation. The another one is তারা এটা করে, যদি তারা এটা থাকতো হিন্দু নির্যাতন এটা প্রতিষ্ঠা হতো পার্লামেন্টে, এটা তথ্য দিয়ে যায়, তাহলে যত হিন্দু মানুষ যুক্তরাষ্ট্রে যাবে অ্যাসাইলাম 100% গ্যারান্টি দিতে হবে, এখানে কোনো ধরনের কথাই বলা যাবে না। এটা ইমিগ্রেশন পারপাসে একটা জিনিস আছে, আমি এটা বলতে চাইনি, এটা কেউ জানেও না, আমি বললাম এটা একটা কারণ আছে, কিন্তু আর বাকি হচ্ছে ওইটা। এখন যুক্তরাষ্ট্রকে এটা বোঝাতে হবে, কংগ্রেসকে, সেনেটকে এটা বোঝাইতে পারলেই আর কোনো কাজ করতে পারবে না। আর ওয়ান্স প্রেসিডেন্ট ট্রাম্প উইল বি ব্রিফড, the Secretary of State Marco Rubio will be briefed about Bangladesh and Indian propaganda and aggression, boom, we are better off. No one can hurt Bangladesh. That's the bottom line. But if we can't do that, Aramco company, আমাদের যে বিডার, যে চেয়ারম্যান আছে, very qualified individual. I'm so glad to see him taking this office, or I mean in charge of this bidder. So he's a very smart guy. Let's see what happens next. বললাম না, সরকার যদি প্রোঅ্যাক্টিভ হয়, এখন যদি উপদেষ্টা পরিষদ চেঞ্জ করে রিশাফল করতে পারেন, ফরেন ইনভেস্টমেন্ট উইল বি poured in বাংলাদেশ, মানে এভরিওয়্যার বিদেশি বাণিজ্য বিনিয়োগ আসবে বাংলাদেশে। কারণ বাংলাদেশকে এখনো পশ্চিমারা একটা সেফ কান্ট্রি মনে করে, আর আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এটা মানে ভালো মানুষ না থাকলে এটা পারা যাবে না। আপনি যদি বসে বসে অফিসে ঘুমান সারাদিন, আপনি এখান থেকে আসতে পারবেন না। উই হ্যাভ সিরিয়াস, I mean unbelievable আপনার perspectives for foreign investment in Bangladesh. But we have to avail this opportunity. We have to approach them. We have to go to them, knock at their doors. You know what I mean? Particularly, একটা যেমন রাখবেন, আমেরিকান গভর্নমেন্ট থেকে কোনো নেগেটিভ কথাবার্তা বাংলাদেশ বিষয়ে আসা যাবে না। That's going to be a danger. If not, we're better off. But can we avoid? Yes, we can avoid. I can see the paths. I can see where to go, where to reach out, which doors are open or got to knock at, so that our problem can be solved. That's what we are. I want to see. So এটা আমাদেরকে জানতে হবে, করতে হবে। The problem is, যুক্তরাষ্ট্র সম্বন্ধে সরকার যারা পরিচালনা আছেন 80% completely অনভিজ্ঞ. They have no idea how the United States government run and what kind of people they have. That's the bottom line, ladies and gentlemen. Be blessed. See you next time. See you tomorrow. And may Allah protect Bangladesh. And don't forget to subscribe and support Channel US Bangladesh, ladies and gentlemen. আগামীকালকে কথা বলবো, আমি আবার বলছি, আমার প্রত্যেকটা একটা কনসার্ন ভারতকে নিয়ে, ভারতের ষড়যন্ত্র নিয়ে আছে। কারণ আমি জানি তারা কি কি করার চেষ্টা করবে, কোথায় কোথায়। এই দেশে আমি থাকি, এদেশের রাজনীতিতে জড়িত, এদেশকে আমি ফলো করি খুব ভালো করে, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 3 জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 3 জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার 13 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন খুলনা, মেহেরপুর, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত 19 সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। কেন্দ্রীয় কমিটি 2021 সালের 9 ডিসেম্বর 3 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আমির এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয়। মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে 7 সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন। আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে 71 সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন, আহসান হাবিব, কিশোর, ফারুকুজ্জামান, ফারুক খান, হাসান ইমাম, সুজা, অ্যাডভোকেট রকনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান, টগর ও পিকুল খান। প্রিয় দর্শক শ্রোতা, এরাই জাতীয় দল বিএনপির
আর কি তারা জেলা আহ্বায়ক কমিটিতে তারা রয়েছে এবং তারা সভাপতি পদপ্রার্থী হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশের বিএনপি তারেক রহমান এবার মুখ খুললেন, বা তারেক রহমানের সঙ্গী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি মুখ খুললেন। তিনি বলছেন যে আসলেই কবে আসতে পারে তারেক রহমান বাংলাদেশের মাটিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলায় শেষ হলে তিনি দেশে ফিরবেন, এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুর লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর গণমাধ্যমকে তিনি এসব বলেন। লন্ডন সফর ভালো ফলপ্রসূ হয়েছে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে, তাদের সভায় যোগ দিয়েছিলাম। মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনারা দেশবাসী ধৈর্য ধরেন, বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য